ভেক্টর বীজগণিত শুরু করেছি। তো প্রথম ভিডিওতে আমরা ভেক্টর অ্যালজেব্রার কনসেপ্ট এবং এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি প্রথম পার্টটা তোমরা পড়ে ফেলেছো। প্রথম পার্টটা হয়ে যাওয়ার পর এখন দ্বিতীয় পার্টে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেটা দেখে নিয়ে অঙ্ক কিন্তু নিজেকেই করতে হবে। সেই জন্য কীভাবে হচ্ছে, কেন হচ্ছে এটা বুঝে নিতে হবে এবং বুঝে নেওয়ার পর অঙ্কগুলোকে নিজেকেই সমাধান করতে হবে। দেখো, সংক্ষিপ্ত একের অঙ্কটা, একটা এ ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলেছে এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করে। এই যে সমান্তরাল দিকে কথাটা, এই কথাটা কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছি। অ্যাকচুয়ালি সমান্তরাল দিকে একক ভেক্টর বলতেও যা হবে এ মাইনাস বি ভেক্টরের অভিমুখী একক ভেক্টরও কিন্তু সেই একই। তাহলে এ মাইনাস বি ভেক্টরের অভিমুখে যেটা হবে এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল অভিমুখ বলতেও সেই একই জিনিসকেই বোঝায়, এটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে। তাহলে এটা নোট করে রাখবে যে সমান্তরাল অভিমুখও যা, তার কোনো ভেক্টরের অভিমুখ বলতেও সেই একই অভিমুখই বোঝানো হয়। তাহলে আমরা এখানে কি করব, এ মাইনাস বি ভেক্টরটা বের করে নেব। তাহলে এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু হবে, একবারে বিয়োগ করে দিচ্ছি, তাহলে মাইনাস 2i, এটার সঙ্গে এটা বিয়োগ করে পাচ্ছি প্লাস জে, আর এটার সঙ্গে এটা বিয়োগ করে পাচ্ছি প্লাস 4k। ঠিক আছে, ক্যাপগুলো দেবে। তাহলে এটা হলো a মাইনাস বি ভেক্টর। এখন a মাইনাস বি ভেক্টরের একক ভেক্টরটা বের করতে হবে। তো একক ভেক্টর বার করতে গেলে এদের মড করতে হবে। তাহলে a মাইনাস বি ভেক্টরের মড হচ্ছে রুট ওভার মাইনাস 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 20 21 হলো। অতএব a মাইনাস বি ভেক্টরের বলেছে সমান্তরাল, বলে সমান্তরাল কথাটা রাখছি, কিন্তু অভিমুখেও যা সমান্তরাল দিকেও তাই। তাহলে ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর কি হবে না 1/√21 ইন্টু মাইনাস 2i প্লাস জে প্লাস 4k। মানে যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে তার অভিমুখে একক ভেক্টর পাওয়া যায়। তো অভিমুখও যা সমান্তরাল দিকও তাই। তাহলে এটাই হবে। ঠিক আছে, তারপরে দুয়েরটা। তো দুয়েরটাতে দেখো এ বি সি ডি চারটে ভেক্টর দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বি মাইনাস সি ভেক্টরটা বের করে নেব আর ডি মাইনাস সি ভেক্টর বের করে নেব। তারপরে তার সমান্তরাল দেখাতে বলেছে। তো এখানেও আমি বলেছিলাম, আবারও বলছি, এখানে কিন্তু সমান্তরাল এবং সমরেখ, যদিও জ্যামিতিক ক্ষেত্রে আক্ষরিক ক্ষেত্রে শব্দ দুটি আলাদা, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে শব্দ দুটি সমার্থক হিসেবে ব্যবহার হয়। তাহলে সমান্তরাল ভেক্টর মানে ওদের আই জে কে সহগগুলোর অনুপাত সমান হলেই কিন্তু তারা সমান্তরাল ভেক্টর হবে। ঠিক আছে, তার মানে এ আই প্লাস বি জে প্লাস সি কে এই ভেক্টরটার সঙ্গে যদি পি আই প্লাস কিউ জে প্লাস আর কে এই ভেক্টর দুটো সমান্তরাল হয়, এই ভেক্টর দুটো যদি সমান্তরাল হয় তাহলে a বাই পি সমান b বাই কিউ সমান c বাই আর হবে। তাহলে এটা সমান্তরাল হবে যদি এটা হয়। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। অথবা একটা ভেক্টর থেকে কোনো কিছু কমন নিয়ে অন্য ভেক্টরটা চলে আসবে, মানে একটা ভেক্টর ইকুয়াল টু m ইন্টু আরেকটা ভেক্টর যদি হয় তাহলেও এই বি ভেক্টর দুটোকে সমান্তরাল বলা হয়।
তাহলে আমরা এইভাবেও প্রমাণ করতে পারি, আবার ওদের সহগগুলোর অনুপাত দিয়েও প্রমাণ করতে পারি ওরা সমান্তরাল বা সমরেখ কিনা। ঠিক আছে, তিনেরটা একটু লক্ষ্য করে দেখবে, তিনের একটা ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে ভেক্টর হিসেবে। তো তিনটে বাহুর ভেক্টর দেওয়া আছে, সেক্ষেত্রে যে ভেক্টরগুলো দেওয়া আছে ওদের মডিউলাস বার করে বাহুর দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে যাব, সেখান থেকে সমকোণী কিনা পরীক্ষা করব। কিন্তু তিনের দুইয়েতে অবস্থান ভেক্টর দেওয়া আছে, মানে বিন্দু অবস্থান ভেক্টর বলতে একটা বিন্দু ভেক্টর দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাহু ভেক্টর মানে এবি ভেক্টর, বিসি ভেক্টর, সিএ ভেক্টরটা বের করে নেওয়ার পর তারপরে মডিউলাস করতে হবে। তাহলে তিনের দুইটা যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে, ওখান থেকে এবি ভেক্টর কত হচ্ছে, এবি ভেক্টর মানে বি এর অবস্থান মাইনাস এ এর অবস্থান, এইভাবে অবস্থান ভেক্টর বের করার পর তার মডিউলাস করে বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো চারেরটা তিনটে ভেক্টর দেওয়া আছে, তিনটে অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো অবস্থান ভেক্টর তিনটে এক রেখীয় কিনা দেখাতে বলেছে। তাহলে এই তিনটে অবস্থান ভেক্টর, তাহলে মনে করি এটা হচ্ছে একটা ওএ ভেক্টর, এটা হচ্ছে ওবি ভেক্টর, আর এটা হচ্ছে ওসি ভেক্টর। তাহলে ভেক্টর তিনটে সমরেখ কিনা প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে এবি ভেক্টরটা বের করে নেব। তাহলে এবি ভেক্টরটা কি হবে না, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, মানে a প্লাস 2b প্লাস 3c মাইনাস 7a প্লাস c, তার মানে হচ্ছে মাইনাস 6a প্লাস 2b প্লাস 4c ভেক্টর। এটা হলো এবি ভেক্টর। আর একটা বের করবো আমরা বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর মানে সি এর অবস্থান মাইনাস বি এর অবস্থান, মানে মাইনাস 2a প্লাস 3b প্লাস 5c মাইনাস a মাইনাস 2b মাইনাস 3c, তার মানে হচ্ছে মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। ঠিক আছে, এখন দুটো ভেক্টরের মধ্যে কোনো একটা কিছু কমন নিয়ে যদি আরেকটা ভেক্টর চলে আসে, তাহলে আমরা সমরেখ বা সমান্তরাল বলেছি, সমার্থক শব্দ হিসেবে ভেক্টরের মধ্যে ধরে নেব। তাহলে আমাদের এখানে সমরেখ বলেছে, তার মানে বুঝবো সমান্তরাল ভেক্টর করতে পারলেই সমরেখ হবে, বা সমরেখ আর সমান্তরাল যেহেতু সমার্থক শব্দ এখানে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাচ্ছি, 2 কমন নিলে পাচ্ছি মাইনাস 3a প্লাস b প্লাস 2c, তাই তো? তার মানে 2 ইন্টু বিসি পেয়ে যাচ্ছি। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু বিসি ভেক্টর। অতএব এবিসি, অতএব বিন্দু ভেক্টর অবস্থান ভেক্টর তিনটি সমরেখ। অতএব অবস্থান ভেক্টর তিনটি সমরেখ, অবস্থান ভেক্টর তিনটি সমরেখ। ঠিক আছে, এইভাবে করতে পারি। অথবা এটা দেখাতে পারতাম, যখন আমরা এই ভেক্টরটা পেয়ে গেলাম তাহলে এটা উত্তর হয়ে গেল। আমি বিকল্প পথটা বলছি, বিকল্প রাস্তাটা বলছি, মানে সমান্তরাল বের করার আরেকটা যে পদ্ধতি আছে, বিকল্প যে পদ্ধতিটা রয়েছে সেটার কথা বলছি। তো সেটা হচ্ছে, যদি দেখা যায় এই দুটো সমান্তরাল প্রমাণ করতে বলেছে, তাহলে এদের সহগগুলোর অনুপাত নেব। তাহলে -6/-3, এটার সঙ্গে 2/1, আর এটার সঙ্গে 4/2। তো কি পাচ্ছি, এটা 2 2 2, তার মানে কি হলো, তিনটি সমান হয়ে গেল, তার মানে এরা সমান্তরাল। তাহলে এইভাবেও আমরা দেখাতে পারি। ঠিক আছে, তারপরে 5এরটা a আর b দুটো ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা 2a মাইনাস b ভেক্টরটাকে প্রথমে বের করে নেব। তারপর অভিমুখে একটি একক ভেক্টর, তার মানে একটু আগে আমরা প্রথমটাতে এটা করেছিলাম, অভিমুখে একক ভেক্টরও যা, সমান্তরাল অভিমুখে একক ভেক্টরও তাই। তাহলে একক ভেক্টরটা আমরা বের করে দেব। 5-এর 2টাতে 2a মাইনাস b ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর ও স্কেলার অংশ দেখো। তো 2a মাইনাস b ভেক্টরের i এর সহগ হচ্ছে x অক্ষ বরাবর স্কেলার অংশ, j এর সহগ যেটা থাকবে সেটাই হচ্ছে y অক্ষ বরাবর স্কেলার অংশ, আর k এর সহগ যেটা থাকবে সেটা হচ্ছে z অক্ষ বরাবর স্কেলার অংশ।
আর ভেক্টর উপাংশগুলো আই জে কে নিয়ে মানে অভিমুখ থাকবে তো ভেক্টর উপাংশে আই জে কে এই তিনটে হচ্ছে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর, ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর, জেড অক্ষ অভিমুখে একক ভেক্টর। সেজন্য একক ভেক্টরগুলো ওর সঙ্গে গুণ করে, তার মানে একক ভেক্টর মানে সহগ সহ আই নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইভাবে ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশগুলো লিখে দিলেই হবে। তারপরে 6এরটা এ বি সি তিনটে অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাতে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ত্রিভুজ যখন প্রমাণ করতে বলেছে সেটা অবস্থান ভেক্টর দেওয়া আছে না তাদের বাহু ভেক্টর দেওয়া আছে। যদি বাহু ভেক্টর দেওয়া থাকে তাহলে সরাসরি মড বের করে দিয়ে বাহুগুলো দৈর্ঘ্য পেয়ে যাব, আর যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে আমাদের বাহুগুলোকে আগে বের করতে হবে, মানে এ বি ভেক্টর বের করতে হবে, বিসি ভেক্টর বের করতে হবে, সি এ ভেক্টর বের করতে হবে, তারপরে মড করে আমাদের বাহুগুলোর মান পাবো। তাহলে এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে প্রথমে এ বি বের করবো, তারপরে বিসি বের করবো, তারপরে সি এ বের করবো, তারপরে মড করে বাহুগুলোর দৈর্ঘ্য বের করবো। বাহুগুলোর মধ্যে নিশ্চয়ই দুটো বাহু সমান বেরোবে কারণ সমদ্বিবাহু প্রমাণ করতে বলেছে। 7এরটা একই রকমের প্রশ্ন, 7এরটায় বিন্দু দেওয়া আছে, বলেছে বিন্দু তিনটি সমরেখ প্রমাণ করতে হবে, কিন্তু বিন্দু তিনটে সমরেখ প্রমাণ করতে হবে কিভাবে না ভেক্টর পদ্ধতির সাহায্যে। তাহলে ভেক্টর পদ্ধতির সাহায্যে বিন্দুকে যদি সমরেখ প্রমাণ করতে হয় তাহলে প্রথমে এই বিন্দুগুলোকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এ ভেক্টর, তাহলে ও এ ভেক্টরটাকে কিভাবে লিখব 2i + 6j + 3k, এটা ও এ ভেক্টর। ও বি ভেক্টরটাকে কিভাবে লিখব i + 2j + 7k, বুঝতে পারছো নিশ্চয়ই কি করছি। আর ওসি ভেক্টরটাকে কিভাবে লিখব, ওসিতে আছে 3 10 আর -1, তাহলে কি হবে 3i + 10j - k। এই হলো তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর। এখন সমরেখ কিনা প্রমাণ করতে বলেছে আমাদের, বিন্দু তিনটে দেখাইতে বলেছে সমরেখ, তাহলে যেভাবে একটু আগে বললাম আবার সেইভাবেই করতে হবে। এ বি ভেক্টর বের করব, তাহলে এ বি ভেক্টর মানে হচ্ছে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, তার মানে i + 2j + 7k, এটা থেকে মাইনাস করতে হবে 2i + 6j + 3k, এটা এ বি বেরোবে কত হবে তাহলে -i - 4j, তারপরে হচ্ছে +4k। বিসি ভেক্টর মানে c - a মানে 3i + 10j - k, এখান থেকে বাদ যাবে i + 2j + 7k, তার মানে হবে 3i - i, 3i - i মানে 2i, 10i - 2j মানে 8j, আর -k - মানে 8k। তো এখান থেকে যদি আমরা 2 কমন নিই, ঠিক আছে, -2 কমন নিলাম, তাহলে কি পাবো আমরা -i + 4j, মাইনাস কমন নিচ্ছি তাহলে এটাও প্লাস হবে, ও মাইনাস কমন নিচ্ছি তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, আর এটা প্লাস হবে +4k। ঠিক আছে, তার মানে কি হলো এটা পেয়ে গেলাম, তার মানে বিসি লিখতে পারি আমরা -2ab। তো এইভাবে লেখা থাকলে আমরা বলতে পারবো অতএব এবিসি সমরেখ, অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, আবার এদের অনুপাত থেকেও আমরা প্রমাণ করতে পারি, যেটা একটু আগে বলছিলাম, অনুপাত দিয়েও আমরা প্রমাণ করতে পারবো যে এরা সমান্তরাল। তো এখানে সমরেখ আর সমান্তরাল কিন্তু সমার্থক শব্দ। তারপর দেখো 9টা দুটো ভেক্টর দেওয়া আছে, বলেছে ভেক্টর দুটি সমরেখ। তো সমরেখ মানে সমান্তরাল, তাহলে ভেক্টর দুটি সমরেখ হলে পি আর কিউ এর মান বার করতে বলেছে। তাহলে যেহেতু ভেক্টর দুটি সমরেখ, তাহলে আমরা সমরেখ হওয়ার শর্ত ব্যবহার করব। তাহলে কি হবে এখানে সমরেখ হওয়ার শর্ত হচ্ছে i এর সহগ দুটোর অনুপাত মানে p/2 = j সহগ দুটোর অনুপাত -5/-3
সমান হচ্ছে কে এর সহবর্তী অনুপাত 6/-q, এই তিনটে সমান হবে। তাহলে এই দুটোকে সমান থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, p হচ্ছে 10/3, আর এই দুটোকে যদি সমান করি এখান থেকে আমরা লিখতে পারবো q হচ্ছে 5q -5q হচ্ছে 18, তাহলে q হচ্ছে -18/5। তাহলে এটাই q এর মান, এটা p এর মান। ঠিক আছে, খুব ছোট্ট অঙ্ক, খুব সহজেই হয়ে যাবে। তারপরে 10এরটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা লক্ষ্য রাখবে, বারবার বলছি যে অবস্থান ভেক্টর দেওয়া আছে না বাহু মান দেওয়া আছে, বাহু ভেক্টর না অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো সমরেখক বলে বি আর সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একইভাবে আমরা এ বি সি ধরে নেব যে ও এ, ও বি, ও সি তিনটে অবস্থান ভেক্টর দিয়ে এ বি ভেক্টর বের করবো, বি সি ভেক্টর বের করবো, তারপর ওদের সমান্তরাল হওয়ার শর্ত ব্যবহার করবো। 11টাতে বলেছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমরা জানি মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 করলেই হয়ে যাবে। আর অনুপাতের বিভক্তটা অনুপাতের সূত্র থেকে করতে হবে, এর আগে হয়েছে, অতি সংক্ষিপ্ততে আমাদের ছিল। 12টা দেখো এ বি ভেক্টর দেওয়া আছে, বি সি ভেক্টর দেওয়া আছে, দুটো সামান্তরিকের দুটো বাহু দিয়ে বলেছে এসি কর্ণের সমান্তরাল ভেক্টর নির্ণয়। তো এসি কর্ণের সমান্তরাল বলুক বা এসি ভেক্টরের অভিমুখ বলুক একই হবে বলেছি। তাহলে কি হবে, এখানে আমরা প্রথমে এসি ভেক্টরটা বের করব। তো আমরা দেখতেই পাচ্ছি এটা ত্রিভুজ সূত্র থেকে এসি ভেক্টরটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই, ছবিটা এঁকে দেবে। তাহলে এবি মানে এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এবি ভেক্টর আর বিসি ভেক্টরকে যোগ করে দুটো আমরা যোগ করে নিচ্ছি। তাহলে যোগ করে পাচ্ছি আমরা 3i - 6j + 2k ভেক্টর। ঠিক আছে, এখন আমরা যেহেতু এসি এর সমান্তরাল অভিমুখে বলেছে, তো সমান্তরালই বলুক আর এসি এর অভিমুখী বলুক আমরা একই করব। এসি এর মানটা বের করে নেব, মানে মড এসি। তাহলে মড এসি সমান কত হচ্ছে, 3 স্কয়ার মানে 9 প্লাস -6 এর স্কয়ার মানে 36 প্লাস 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 49 মানে হচ্ছে 7। ঠিক আছে, অতএব এসি এর সমান্তরাল অভিমুখে আমরা লিখছি সমান্তরাল অভিমুখে, কিন্তু সমান্তরাল অভিমুখও যা তার নিজের অভিমুখেও একই ভেক্টর হয়। তাহলে অভিমুখে একক ভেক্টর হবে 1/7 ইন্টু এসি ভেক্টরটা মানে 3i - 6j + 2k। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের আনসার। 13টা এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এ দেওয়া আছে 2a + b, বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও বি ভেক্টর দেওয়া আছে a - 3b, দিয়ে বলেছে সি বিন্দু যদি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এ বি সি এমন একটা বিন্দু যেটা এ বি কে বহির্বিভক্ত করছে 1:2 অনুপাতে। তাহলে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে মানে সিটা এদিকে পড়বে, কারণ এ সি যতটা হবে সি বি তার ডবল হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এসি যতটা হবে সিবি তার ডবল হবে। তাহলে এইটা হচ্ছে 1:2 অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি করে পাবো, 1 × b এর অবস্থান ভেক্টর, কারণ সবসময় উল্টো দিকে গুণ হয়, আমরা অনুপাতের সূত্র জানি। তাহলে 1 × b এর অবস্থান ভেক্টর, তাহলে 1 × b এর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা a - 3b, তারপরে মাইনাস 2 × a এর অবস্থান ভেক্টর হচ্ছে 2a + b। ঠিক আছে, বহির্বিভক্ত আছে সেজন্য এখানটা মাইনাস হচ্ছে বাই 1 - 2।
ঠিক আছে, এটা বহির্বিভক্তির ফর্মুলা থেকে করলাম। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 3b মাইনাস 4a মাইনাস 2b বাই মাইনাস 1। তার মানে পাচ্ছি মাইনাস 3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর বাই মাইনাস 1। তার মানে 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর। এটাই হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর। ওখানে আরও একটা প্রশ্ন আছে যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু প্রমাণ করতে বলেছে। এখন সিবি এর মধ্যবিন্দু যদি এ হয় তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে সি এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর সমান এ এর অবস্থান ভেক্টর হচ্ছে কিনা। এখন আমরা দেখে নেব যে সি এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে এটা 3a প্লাস 5b প্লাস বি এর অবস্থান ভেক্টর মানে a মাইনাস 3b বাই 2। এটা a এর অবস্থান ভেক্টর হওয়ার কথা। তাহলে a এর অবস্থান ভেক্টর যদি a এর অবস্থান ভেক্টর এটা মিলে যায় তাহলে জানবো যে মধ্যবিন্দু বটে। তাহলে হচ্ছে 4a প্লাস 2b বাই 2। তার মানে হচ্ছে 2a প্লাস b, যেটা a এর অবস্থান ভেক্টরের সঙ্গে মিলে যাচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারবো অতএব a সি বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রমাণিত, ওটা লিখে দেবে। তারপরে 14টা। তো 14তে কি আছে, i প্লাস জে প্লাস কে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে প্রমাণ করতে হচ্ছে। তো আমরা জানি কোণ কি করে বের করতে হয়। তো কোণ কি করে বের করতে হয় না, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে সেটা যদি আলফা হয় তাহলে cos আলফা সমান কি হবে i এর সহগ বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার। তাহলে এখানে যেহেতু সবার সহগ এক আছে তাহলে cos আলফার মান হবে 1/√3, cos বিটার মান হবে 1/√3, cos গামার মান হবে 1/√3। তার মানে তিনটে কোণই আলফা বিটা গামা তিনটে কোণ সমান। ঠিক আছে, হয়ে গেল 14। 15টা বলেছে একটা ত্রিভুজ এবিসি যাদের তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। এ বি এর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে ডি, তার মানে এটা ডি, এটা ই, আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান 0। তাহলে এডি ভেক্টর হচ্ছে এটা, এডি অ্যারো দিতে হবে, বিই অ্যারো দিতে হবে, সিএফ অ্যারো দিতে হবে। তো এই ভেক্টর তিনটে যোগফল যে 0 সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখন ধরে নিচ্ছি এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল a, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি। তাহলে এগুলো আমরা ধরে নিলাম, এটা বি, এটা সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি, এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা আমরা এখান থেকে বের করতে পারবো। অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর তো বুঝতেই পারছি বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে বি প্লাস সি বাই 2। একইভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এ প্লাস সি বাই 2, আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই 2, মধ্যবিন্দু সব। ঠিক আছে, এখন আমরা এডি ভেক্টর বের করতে পারবো। তাহলে এডি ভেক্টর ইকুয়াল টু কি হবে, ডি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে ডি এর অবস্থান ভেক্টর মানে বি প্লাস সি বাই 2 মাইনাস এ, তার মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস 2a বাই 2। এটা হলো এডি। একইভাবে আমরা বিই বের করতে পারবো।
তাহলে বি ভেক্টর কি হবে, ই এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তাহলে ই এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা a প্লাস সি বাই 2 মাইনাস বি সমান হচ্ছে a প্লাস সি মাইনাস 2 বি ভেক্টর। আর একটা হচ্ছে সি এফ, তাহলে সি এফ এর অবস্থান ভেক্টর হবে, সি এফ ভেক্টরটা হবে এফ এর অবস্থান ভেক্টর মানে a প্লাস বি বাই 2 a প্লাস বি বাই 2 মাইনাস সি ভেক্টর। তার মানে হচ্ছে a প্লাস বি মাইনাস 2c। এখন এই তিনটে যোগফল বের করতে হবে। তাহলে এই তিনটেকে আমরা যোগ করে নিচ্ছি, অতএব ab প্লাস বি প্লাস cf লেখা আছে, আমরা লিখলাম না, তোমরা আরেকবার নিচে লিখবে। তাহলে এই তিনটের যোগফল কত হবে না হচ্ছে b প্লাস সি মাইনাস 2a বাই 2, সবার নিচে 2 আছে, একবার যোগ করে দিচ্ছি, a প্লাস সি মাইনাস 2b প্লাস a প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, এখানে b এখানে b এখানে 2b এখানে 2a মাইনাস এটা প্লাস, তার মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 প্রমাণিত। ঠিক আছে, তারপরে 16 নম্বর আজকের শেষ অঙ্ক। দেখো OA প্লাস OB ভেক্টর সমান BO ভেক্টর প্লাস OC ভেক্টর প্রমাণ করতে হবে A B C বিন্দু তিনটি সময়। তাহলে এখানে আমরা কি করব, এটা OB ভেক্টর দেওয়া আছে, এটা AO দেওয়া আছে, এটাকে আমরা ভেক্টর জানি, এটা ভেক্টর AB ভেক্টর সমান হচ্ছে মাইনাস BA ভেক্টর হয়, এটা ভেক্টর এর দিক পরিবর্তন করলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে AO ভেক্টরকে আমরা এটা লিখতে পারবো যে মাইনাস OA ভেক্টর প্লাস OB ভেক্টর সমান মাইনাস OB ভেক্টর প্লাস OC ভেক্টর। তাহলে কি পেলাম আমরা, OB ভেক্টর মাইনাস OA ভেক্টর সমান OC ভেক্টর মাইনাস OB ভেক্টর। তার মানে OB মাইনাস OA মানে B এর অবস্থান ভেক্টর মাইনাস A এর অবস্থান ভেক্টর, তার মানে কি হয় AB ভেক্টর সমান হচ্ছে C এর অবস্থান ভেক্টর মাইনাস B এর অবস্থান ভেক্টর মানে হচ্ছে BC ভেক্টর। তাহলে AB সমান BC, এখান থেকে আমরা বলতে পারি যে A B C বিন্দু তিনটি সমরেখা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো করব। তোমরা কিন্তু যেগুলো বাদ রয়েছে এগুলো যেন অনুশীলন করে নিজের মতো করে সমাধানটা যেন করে নিবে, না হলে কিন্তু পরের স্টেপে আমাদের অসুবিধা হবে।